জয় শিবচন্ডী যায় আমার হিতত কাজ করলে তাকে দিন চিরাং ডিস্ট্রিক্ট হাসুয়াপাড়া প্রাঙ্গণ। আচ্ছা কায় হিতত কাজ করবে কায় বেহিতত কাজ করবে কেন করে বুঝা যাবে খবর না। সেই জন্য গভীর ভাবে চর্চা করার প্রয়োজন। সেহেতু এই গভীর ভাবে যদি চর্চা করা যায় এই পরিবেশটা ঘড়িয়ে স্পেল লাগছে আর খানেক পরে যদি অপেক্ষা করি তোমার গরু সব ঘর ঢুকা লাগবে মুশকিল বাড়ি বাড়ি দৌড়িয়ে দৌড় পড়ে আর 4টে বাজে না 4টে হয় না গেল 3টে 3:30 3:30 সোয়া 3টে বাজে এলা আছে 2 ঘন্টা 2-2.5 ঘন্টা আছে। এটা হচ্ছে ভোটের সিজন। ভোট ফর সিট ফর পাওয়ার মানে ভোট দিলে আসন পাওয়া যায়, আসন পাইলে পাওয়ার পাওয়া যায়। যখন আমার হিতর যায় কাজ করবে তাকে আমরা ভোটটা দেব। চিরাং ডিস্ট্রিক্ট এতদিন যাবত তো দেখলাম, ওই জন্য এখন একটা গুরুত্বপূর্ণ সময় আসছে যে আগন্তুক যেটা দিল্লির সরকার হবে সেই সরকারটার উপর নজর রাখা লাগবে। কোন সরকার আছে কেমন করি, কোন সরকার মানে কোন পার্টির সরকার ফোন করে। কিন্তু আমরা যদি ভাবি যে আমার সহায় লাগে, সহযোগিতা লাগে, বিকাশ লাগে, আমার অধিকার লাগে, কিন্তু এটা জীবিকায় আমার অধিকারটা কায় দিবে। দীর্ঘদিন যাবত আন্দোলন করলাম কারণ তো দিল্লা দিছে কান দিছে তাও দেন, তাও আমার কথা শুনে না। সেহেতু আমার এখন অধিকার নেওয়া লাগবে না লাগবে, নিশ্চয় অধিকার নেওয়া লাগবে। অধিকার নেওয়ার জন্য সেই জন্য আমরা সংঘবদ্ধ হচ্ছি, আর দেশ যতটুকু সংঘবদ্ধ হচ্ছি তাতে সাবমিশন হয় মানে কার্যকরী করা সম্ভব নয়। সেহেতু আমার এই দুঃখ দুর্দশা অভাব অভিযোগ আমরা যে একদম মানে দুর্ভিক্ষ ভোগ করবার নাচ্ছি, কোন সুযোগ সুবিধা না পাই, কোন অধিকার না পাই, নিজে ভোগে পরবাসী হচ্ছি। সেই জন্য এখন আমার এই দুঃখ দুর্দশা সারা ভারতবর্ষের মানুষ শুনছে আর বুঝছে। এখন সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই একটে হয়েছে। দেখছেন না? দেখেন না নেটওয়ার্ক দেখেন না? জানেন তো সারা ভারতবর্ষের মানুষই ক্ষত্রিয় একটে হয়েছে। এখন আমার এই দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য আমরা সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মানুষই একটা হয়েছে। আমরাও যেহেতু ক্ষত্রিয় মানুষ, আমার ওটা যোগদান করা লাগবে। কি লাগবে না লাগবে? কি কন আমরা দীর্ঘদিন যাবত এটা দেখলাম কতগুলো প্রবলেম দেখলাম। আমার মানুষই বুঝাল যে আমরা কোষ
ফির বুঝাইল আমরা রাজবংশী, ফির আমাক বুঝাইল আমরা ক্ষত্রিয়, ফির আমাক বুঝাইল আমরা দেশীয়, ফির আমাক বুঝাইল আমরা রংপুরিয়া, ফির আমাক বুঝাইল আমরা বাংলাদেশি, ফির আমাক বুঝাইল আমরা জলপাইগুড়িয়া, ফির আমাক বুঝাইল আমরা কুচবিহারিয়া। আচ্ছা, এতগুলো ভারত বিভক্ত হয়ে আছে, আমার বর্তমান যেটা পরিচয় আছে ইংরেজিতে কয় আইডেন্টিটি, আমার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে গেছে। আমার এই মানসিকগুলো নিজেই চিন্তা করে পায় না আমরা কি অ্যাকচুয়ালি, আমরা কি। আমাকে ইয়াং করে মাঝে মাঝে কয় দক্ষিণ ঢালিঘাট এই কোচ রাজবংশী মানে ক্ষত্রিয় সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল, তাই অনুষ্ঠানে উদ্যোক্তা মই আসেনি, আরো দক্ষিণ ঢালিঘাট কতগুলো মানুষই আছে। আমার এই হাসরা বাড়ি ইনকোর বাড়ির থেকে মানুষগুলো খুব সহায় সহযোগিতা করে। ওই টাকার যেগুলা রাজবংশী আছে, ঝাড়ুয়া রাজবংশী আছে, ওরা বাংলাদেশি কয়, এগুলো কলে আমার এগুলা নয়, আমার এগুলা রাজবংশী মানুষই নয়। আমার যদি রাজবংশী নয় তাহলে এলে ফির কোন রাজবংশী? রাজবংশীর তো ডেফিনেশনটা আমি বুঝলুম না। তারপরে ওই পুরুষ করলো, আচ্ছা এটা যদি রাজবংশী নয় কোন রাজবংশী? বল অসমীয়া রাজবংশী। আমরা অসমীয়া রাজবংশী, এমরা বাংলাদেশি রাজবংশী। আর এই অসমীয়া রাজবংশী, বাংলাদেশি রাজবংশী, এই রাজবংশী গুলায় পরে কি হয়, বাংলাদেশি গুলো এখন অসমীয়া রাজবংশী হয়ে গেল। এমন কতগুলো ভাষা কয়, এমন কতগুলো আচার ব্যবহার করে, হ্যাঁ, মনে হয় যে আমরা এত অপরাধ করে ফেলাছি, আমরা এত অপরাধী। আরে ভাই, যেটাই তুই কয়া তোর আইডেন্টিটি তুই বুঝতে পাবো না, তো যেই হ, যত তুই নাকমুখ থতমা ঢাকিত, যত তুই ভাষা বদলাও, পরিচয় বদলে পাবো না। যেটা তোর জন্ম হয়েছে, হ্যাঁ, ওই আইডেন্টিটি তোর মরা রাখবে। এই জন্যে দীর্ঘদিন যাবত আমরা এটা কোন আন্দোলন করছি। এই আক্রাসু যে আছে, আক্রাসু মুই, বিমল বর্মন সিডিলে, নির্মল রায় বঙ্গাইগাঁও, হ্যাঁ, হরমোহন মেদিক, বিমল বর্মন সিদিলি, নির্মল রায় বাড়ি হচ্ছে তোমার রৌমারি, ওই রৌগুড়ির পাশে, রৌমারি না কি রৌগুড়ি, মানসিটা কিন্তু জলপাইগুড়িয়া। যখন তিস্তা নদীর বান ভাসে নিয়ে গেল তখনও কিন্তু মাছগুলো এখন আসছে। ওগুলো সব পাওয়াগুলো এমন আসামি হয়ে গেছে, পরিচয় দিবেন না। এমন করিয়া আমার এই এলাকা, যেমন এটা কোন যামিনী বর্মন আসলো, যামিনী বর্মন, তো যামিনী মাসিটা বাঁচিয়ে জানা নেই, তো সবাই জানেন যামিনী বর্মন। হ্যাঁ,
তুমি যত বড় আসামি হোক, ও তো সকাল খায় না, জলপাইগুড়ির মানুষ, বাংলাদেশি মানুষ, আমার জেলার মানুষ তোমার ভাই। এই নিজের পরিচয়টা হারে যাওয়ার জন্য, আমার মানসিক পরিচয়টা বিশ্লেষণ ঠিক মতো না করার জন্য আজকে আমার এই দুর্গতি হয়েছে। আখড়াসু বানালাম আমরা, কিন্তু বুঝুন নাই যে আখড়াসু অল আসাম কোচ রাজবংশী ছাত্র সংগঠন, ছাত্র সংস্থা। এটাই কোন আখড়াসু যখন গঠন হয় তখন বিমল বর্মন মনে বহুত বার আসছিল, আসিয়া তুমি জানে না যে কুচবিহারটা ঘটে কোন, বেঙ্গলটা ঘটে, ওটাই দেখেনি। তারপরে মেঘ দেখে দেখে নিয়ে বেড়েছে। পরে তারপর চিন্তা করে এই বাসিগুলো আসামি আসলো, এখন রাজবংশী হয়ে গেছে, ভালো কথা। তাহলে এবার রাজবংশের বিকাশের কাজ করবে। তারপর এই বিমল বর্মনের সাথে যখন আখড়াসু গঠন হল, পরে আখড়াসু গঠন করার পরে জায়গাটা মিটিং করি বেড়ালাম, পরে এলা জানবার বানু যে এই আখড়াসু বানাই প্রফুল্ল কুমার মহন্ত আর হচ্ছে তোমার ভিগু কুমার ফুকন, ভিগু ফুকন। প্রফুল্ল মহন্ত হচ্ছে আসামের তোমার চিফ মিনিস্টার আসলো, ছাত্র সংস্থার লিডার, দুজনে ভিগু কুমার ফুকন, দুজনে এটা বানাই। তারপরে এলাম ওই পুষণ, আরে এটা তো তাহলে পলিটিক্যাল ব্যানার অর্গান হয়ে গেল। বলে দেখ মুখ করে বলে বিমান করে দেখেন রায় এ মাঝিগুলো ধরি রাখা লাগে, ওই জন্য আমরা এটা বানাচ্ছি। কারণ যে দেখো না কংগ্রেসের আছে সম্মিলনী, কারণ রাজবংশীকে ধরি রাখার জন্য আমরা তখন কোচ রাজবংশী সম্মিলনী বানাইলাম, মানে আখড়াসু বানাইলাম, অল আসাম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন। আচ্ছা তাহলে এই মানুষগুলা কি রাজনীতি করে, ভোট খেলায় না খেলায়, তাহলে এ মানুষ কি করবে? জাতীয় চেতনা। তো জাতীয় চেতনার জন্য তো সম্মিলনী আছে। বলে ভাই সম্মিলনীটা আছে কংগ্রেসের, কংগ্রেসের কথা শুনবে আমরা, বলতো আমার এসবির কথা শুনবে না। সেই জন্য আমরা এসবির শোনার জন্য আমরা এটা বানাইলাম। তাহলে ভাই একটা আছে কংগ্রেসের আর একটা আছে আসাম গণ পরিষদের। ওই সেই দিন থেকে আমি 1100 বাদ দিছ। এই বিমল বর্মনে মুখ করছে, বলে আমার যদি কামতা পুত দেয় তা তবে না নাগে, আমি আসামের সততে থাকি। তারপরে এদিকে কতগুলো রাজবংশী সঙ্গে কথা বরং ভাড়া করি টাওয়া করি কত এই রাজবংশী গুলো কয়, দাদা আমার এসপিও না লাগে, কামতা বুড়ো না লাগে, তাহলে কি লাগে? থাকার জায়গা লাগে। আমাদের টুকলা টাপলি না বান্ধি, আমার কোনো না খা দেয়, সবার টুকলা বাঁধে পালা লাগে, থর করে খাবে, মুতি বেলা বেরিয়ে যাও। আরে মিথ্যা কথা বলছো নাকি? মিথ্যা কথা বলছো? হ্যাঁ, থর করে মুতে টকলা নিয়ে কুত্তি বেড়া খায়, বাড়ির আগুন লাগাতে কতক্ষণ মানুষ মানি বেড়ায়। আচ্ছা দেখেন, এটা একটা বহুত প্রবলেম। এটা সলিউশন করে কোনা এর মানে মূল সমাধান কি? আমার মাঝে বাংলাদেশি কয়, বহুত বাংলাদেশি কেউ করছে, কত বড় বাংলাদেশি গুলি করছে, কত বড় ফাইট করছে, ওর সাইকেলের টায়ার কাছে টিউব করছে, কত অত্যাচার করছে। ভাই
এখন কথা হলো যে আমরা চেতনা না ছিলাম, সচেতনা না ছিল, সচেতন যদি থাকল না আজকে আমার এই দুর্গতি না হয়ে যায়। ওই বাংলাদেশটা আমার ভূমি। এটা আমরা মানসিকরা হিংসক, এই রাজবংশী মানসিকরা হিংসক, যতগুলো গীতু আছে গীতে গীতে হিংসে আছে আমার মানসিকরা। ভাইয়ের ভাল ভাই দেখিন না পায়, জ্যাঠর শত্রু কাকা, কাকা শত্রু ভাতিজা, বাপের শত্রু বেটা, এত হিংসা। তার উপর শুধু কথাই নাই ভাই, এই সত্যামি হিংসামি ভাব, নিন্দামি ভাব, মই যখন এডে কোনা ছোটবেলা ছোট্টটা চম্বই এডে কোনা এই হাজরাবাড়ি এইখান মাঠক ছোট্টবেলা থেকে চিনবে না। ওই ভাবে খেলা তো ভাইয়া থেকে অল্প না বড়, তখন এত তখন থেকে মই এলাকাত দেখলুম মানসিকদের মুখের ভাষা হকাটলা হকাটলা বলে ভাষা হয়। হ্যাঁ, কারো প্রতি কারো চিনা পরিচিত নাই। দেখেন ভাই, এটা হচ্ছে গণতন্ত্র দেশ, একতার দেশ, ইউনিয়ন গভর্নমেন্ট, মানে একতার সরকার। একতার থাকলে সুবিধা পাবেন, একতার থাকলে সুখ সুবিধাটা পাবেন। আমার একথা বুঝি না, হিংসা নিন্দা করলে হয়? তাই হিংসা নিন্দাতে আজ পর্যন্ত আমার সবাই আমার ধরি ডাঙায় পিঠটায়। আমার যদি একতা থাকি না, বাংলাদেশটা আমার পাকার বাপের তাও কালি নেই, আমার হাত থাকি না দিলে আমার মাসি বুদ্ধি দিয়া দিয়ে ধ্বংস করাইছে। এই কথাগুলো বহুদিন আলোচনা করছো। এক নম্বর করে হচ্ছে মানসিক ধর্মকে এখন দুর্বল বানিয়ে ফেলাইছে, দুর্বল। আমার মানসিক হয় আমরা ভূ অধিপতি, মানে মাটির মালিক, মাটির মালিক আমরা। তোমরা জানেন এই মাটির মালিক, এই মাটির মালিক মনে পূর্বপুরুষ। ওই কামাখ্যা মন্দিরটা না আমার রাজবাড়ি, ওইটা আমার রাজবাড়ি। আমরা সে নরকের বংশধর, বিষ্ণুর বংশধর, ভগদত্তের বংশধর। যতগুলা দুষ্কৃতি আসলো আমার পূর্বপুরুষে ঠিক বানাইছে। যেমন কিরাত জাতি, কিরাত চায়নার থেকে আসছে, এগুলা সব ঠিক বানাচ্ছে। মানব সভ্যতা নতুন করে স্থাপন করছি। সত্যতে তার দাপন করি পর্যন্ত আমরা ভূখণ্ড জীবন যাপন করছি, মাথা উঁচে করি। তা আজকে কি হয়েছে, মানুষের বুদ্ধি ধরিয়া আমার দুর্বল হয়ে গেছে, পুঙ্গ মানে গেছে। আচ্ছা, মানব সভ্যতার শ্রেষ্ঠ মানুষ কায়? মানব সভ্যতার শ্রেষ্ঠ মানুষ রাজা। রাজার উপরে বড় মানুষই আছে নাকি? কারণ তো রাজার উপরে কার বড় আছে? রাজার উপরে শ্রেষ্ঠ মানুষই কায় আছে পৃথিবী? আছে না? রাজাই শ্রেষ্ঠ, রাজা আছে শ্রেষ্ঠ মানুষ। সেই জন্য মানসি আমার রাজবংশী কয়। আচ্ছা শোনো, সেই জন্য আমার রাজবংশী কয়।
মানে আমরা রাজা মানে জীবন যাপন করি। হ্যাঁ, যেমন হাল বলে হালুয়া কয়, গরু চড়ালে রাখওয়াল কয়, ভোজ চড়ালে মুশাল কয়। তেমন আমার মানুষগুলা রাজা মানে জীবন যাপন করছে, ওই জন্য আমার রাজবংশী কয়। গণতন্ত্রটা তো আমরা দেখি নাই। তা আমার এই রাজ্যটা রাজতন্ত্র আসলো এমন করিয়া ব্রিটিশে কাড়ি নিছে, মুঘলে কাড়ি নিছে, পাঠানে কাড়ি নিছে ভারতবর্ষটা। তারপরে আমরা ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করিয়া এই ব্রিটিশের হাত থেকে স্বাধীন করে দিতাম। এই কথা কিন্তু বহুবার আলোচনা করছেন। এখন এই স্বাধীন দেশ আমার রাজতন্ত্রটা ওখানে যুক্ত হল টিটির মাধ্যমে, চুক্তির মাধ্যমে। এখন চুক্তির মাধ্যমে যদি যুক্তি হয়ে গেল, তাহলে মানসিকরা তো ভারতীয় হয়ে গেল। যেহেতু মানসিকরা ভারতীয় হয়ে গেল, তাহলে এটা আমার মাঝের বিবাদের কি কথা আছে? দেখেন, এই যে সিএ বিল পাস হচ্ছে, সিএ শুনছেন না? সিএ বিল পাস হয়েছে, সিএএ মানে কা পাস হচ্ছে, যেগুলা বাংলাদেশ থেকে বা অন্য রাষ্ট্র থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, তোমার অর্ডে কোনো নাগরিকত্ব প্রমাণপত্র লাগবে, লাগে না। এটি কোনো ফর্ম ফিল আপ করে দেওয়া নেই, তখনই নাগরিকত্ব পাই। ওইটা আইন বানাইছে। কিন্তু ভাই, আমার মানসিকগুলা তো যখন ওইটা পুরা বাংলাদেশটা আমার আসলো, আমরা তো আর কোন দেশ থেকে আসিনি, বাংলাদেশটা আমার আসলো, আমরা সেই মানুষ। তাহলে ভাগ করা লাগবে, যেগুলা বাংলাদেশের না আসলো ওইটা ভাগ করা লাগবে। বাংলাদেশত কায় না আসলো, ওটা ফির কোথা থেকে যাচ্ছে? চিন্তা করে দেখো, ব্রিটিশে 200 বছর শাসন করছে, তা ব্রিটিশ ভারতের নাগরিক বানে না কে? বুঝছেন না? বুঝলেন? ব্রিটিশে 200 বছর ভারতবর্ষ শাসন করছে, তা ব্রিটিশও খবর পায় না আমরা ভারতের নাগরিক? তোমরা না কয় কে? পর্তুগালি যেগুলো আসছে, পর্তুগালি, ওরা তো খবর পায় আমরা ভারতের নাগরিক, ওরা না কয় কে? কাবুল থেকে যেগুলা মানুষ আসছে 500-600 বছর আগত হচ্ছে, ওরা তো খবর পায় আমরা ভারতের নাগরিক, ওরা না কয় কে? যত সব আমার উপরে তো ঘটায়, কারণ আমার মানসিকগুলা ইন্টারেস্ট দেয় না, ও ঝগড়াতে ব্যস্ত থাকে, যেতে হিংসাতে ব্যস্ত থাকে, দুনিয়া কি হওয়ালে খবর না রাখে, মিটিং না যায়, নিজে বহুত কিছু জানে, বাড়িতে আড্ডা মারবে, গাছের তলাতে আড্ডা মারবে, তবে ব্যবস্থাপনা সমাধান চিন্তা না করবে। আর নিজে নিজে এত জ্ঞানী হয়ে যায়, বাচ্চাকার অজ্ঞান বলে ভাববে এই অজ্ঞানী মানুষ। আরে ভাই, জ্ঞান নিয়ে কেমন জন্মগ্রহণ করছে নাকি? যত চর্চা করবেন তত জ্ঞান হবে। প্রত্যেকটা অধিবেশন সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়, তোর বাড়ি এসে কয়া দিবে নাকি সংবিধান এমন হয়েছে? তো কখন জানি পাবেন? যা চর্চা করবে, যা একজন শুনেন ও চর্চা করবে, এখন এত হয়েছে ওরা চর্চা করা, তোর শুনে বুঝা লাগে, তুই দেখলে বুঝে পাবো না। সংবিধান লাগা মানে তোর কাজ লাগা, তোরে নামে আইনটা হয়েছে, তো তুই তো না জানিস, তাহলে তোর এফেক্ট হবে, ক্ষতি হবে তোর। আর যদি জানিস, জানবার চাস, তো তোকে জানা লাগবে। তো জানার জায়গাটা কত না, জানার জায়গাটা হচ্ছে মিটিং সিটি। আমার মানসিকগুলা সাংবিধানিক কথার আলোচনা করলে শুনে না, ভাবে মূর্খ মানুষ। তাহলে ভাই, সংবিধান পার্লামেন্ট যেটা সংবিধান পাস হবে, ওইটা কোন শিক্ষিত মানুষ জানে যেটা পাস হয়েছে?
তারা বুঝি পাওয়া নেছো না নাই পাওয়া নেছো? বুঝি পাওয়া নেছো? বুঝি পাওয়া নেছেন না নাই? এই যে সরকারটা এখন নাই, সরকার নাই, এখন পার্লামেন্টে কিছু হবে না। সরকারটা ফর্ম হবে, গঠন হবে, গঠন হওয়ার পরে মন্ত্রিসভা হবে, মন্ত্রিসভা হওয়ার পরে পার্লামেন্টের ওই 500-এর অধিক এমপি গুলো বসিয়া ওটা মিটিং করবে, মিটিং করে আইন আনবে, সরকার মিলে মত দিয়ে পোষণ করিয়া বিল একটা পাস করবে, ওকে আইন কয়। তাহলে আমরা যদি ভাবি হ্যাঁ আইন জানে না জানে, আর আইন কাজ জানে, কারো না জানে, আইনটা সংশোধন হয়। তোর ঠাকুরটা জানবে না, তোর বেটাটা সেদিন যে জন্ম হয়েছে উমে জানবে। তা যদি হ্যাঁ মুই আর বাবার বেটারটা শিখিব নাকি, এই কথাটাই ভুল। সেই জন্য নিত্য আইনটা পরিবর্তন হয়, নিত্য আইনটা যখন পরিবর্তন হবে ওই জিনিসটা আমার গাছ লাগে আর আমাদের গুরুত্ব দেয় না। ভাবে মতো উমায় মতো আইন জানে, আর কেমন করে আইন জানবে উমায়? উমায় যে আইনটা কালকে গঠন হল তো পাস হল, উমায় কে করে জানবে আইন? বা উমায় শিক্ষিত মানসি, উমায় আইন না জান তুই জানিস, দেখুন তাহলে কথা। আমার বলছি এটা চর্চা করে না করে কোন তো করে না করে? বা ওই স্কুলের মাস্টার উমায় না জানে তুই জানিস, আর স্কুলের মাস্টার কি কলা জানে? সাবজেক্ট পড়ায়, ওরা তো জানবে নাকি? আর সাবাক শিখায়, আর সাবাকটা কি শিখায়? প্রাইমারি স্কুলের মাস্টার প্রাইমারি যেটা যে সাবজেক্ট হয় ওইটাই বারবার সারা জীবন ওইটা। একটা কথা বারবার করলে মাঝে খারাপ হয় না? মাথা খারাপ হয় না? বারে বারে একটা গ্রুপ যাবি, ফির আর একটা গ্রুপ আসবে, ফির ওই একই কথা কও, একই কথা কও, হয় না? ভাই একটা কথা কয়বার আলোচনা করবেন? একটা কথা যদি দুইবার আলোচনা করা যায় বাসি উঠে যাবে না যাবে, আর বারবার মেল না বলা কথা হবে না ভাই। এই জন্য বোঝা লাগবে যেগুলা যার যেটা সাবজেক্ট বিষয় আছে সেই বিষয়টা আলোচনা করে শোনায়। কিন্তু আইন জিনিসটা পার্লামেন্টে নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়, মানে সংশোধন হয়, সংযুক্ত হয় আর সংশোধন হয়। কি সংযুক্ত হল, কি সংযোজন হল, তার উপরে মানুষের জীবনের শৈলীটা শুরু হয়, বুঝলেন? এই যে যেমন ধরো আগত তো ইয়াও না আসলো, কি কয় নতুন করে একটা আইন তৈরি হল না, ট্যাক্সের জিএসটি, হ্যাঁ জিএসটি, জিএসটিটা নতুন হল। তার মাসে জানছে জিএসটি জানে নাই তো জিএসটি হয়েছে আইন হয়েছে না এটা। তো এটা যদি ঠাকুরদা করা যায় আদা জিএসটি বাদ পাওয়ার ভাবে জিএসটি কি জিনিস তো জানে না করবে, জানবে না। তো বা তুই এত পড়াশোনা জানিস তো জিএসটি না জানিস কে করে জানো? তো হয় না এটা, তুই পুরানা মানছি। তো এই প্রবলেম হচ্ছে না এখন। তো জিএসটি আমার দিয়ে গেলে যেতে কোনে যাবো, ও জিএসটি পয়সা না দিলে তো জিনিস কাড়ি দিয়ে তুই দিবে, জিএসটি দিয়ে তারপর নিয়ে যাও, করবে না করবে? ভাই মুই না ভাই আগতে জিএসটি দিয়ে আনছ, তুই পয়সা না দিস তুমি না দেব মালটা দিন না, কারণ জিএসটি পয়সা দিয়ে আনছে ভাই। তার এটা কি মানুষের জীবন পড়ছে না? এটা তো নতুন করে শুরু হয়েছে, আর নতুন করে এখন কি কি হবে, কি কি যে হবে, সেই যাকে সরকার বসাইবেন, বলেন যাকে তোমরা ভোট দিয়ে পার্লামেন্টে ভোটার যাকে নিয়ে পাঠাবেন, উমায় সব কাজটা উমায় ওদের ভাগিটা। মই রাজ্যসভার মেম্বার, পার্লামেন্টের দুইটা কক্ষ আছে, একটা হচ্ছে লোকসভা তার নিম্ন কক্ষ, আর মই উচ্চ কক্ষটা আছে আমার রাজ্যসভার মেম্বার, বুঝলেন? নিচ্চ কক্ষে যতগুলা বসে প্রধানমন্ত্রী স্পিকার থেকে তার উপরে আছে।
আল্লাহ হচ্ছে উপরে কক্ষ দাও। কারণ কথা হল এইগুলা জিনিস যদি আমরা চর্চা না করি, আমরা যদি না বুঝি, তা আমার জীবন ব্যাপন হবে। মাঝে টানাটুড়ি দিয়ে দিয়ে নিয়ে বেরোবে, টালাইবে, লাথি থাপড় দিবে। তো সেই জন্য এই যে সামনে যে ভোট আছে, ভোট যেটা আছে, এই ভোটের পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করিয়া সিদ্ধান্ত করা লাগবে। যাকে তোমরা ভোটটা দেবেন তাই তোমার কপাল লিখে দিবে, আইন লিখে দিবে, আর এটা তোমার জীবন আসার পড়বে। আর কথা বুঝছেন তো? আর যদি তোমার এটা জীবনের প্রভাব ঘটছে, তাহলে ফির কওয়া লাগবে, আর মাঝে পড়া লাগবে যে অমুকের ধারাটা, এই ধারাটা পরিবর্তন করা তো পাঠাবো, ওটা পরিবর্তন করবো, আবার এফেক্টেড হয়েছে। তাহলে সিনেমা ফির বিলটা তুলবে যে না না, এটা সংশোধন করো, এটা এটা ঠিক নয়, এটা আমার হিত নয়। আলো বুঝলেন? বুঝছেন না বুঝলেন ভাই? এজ এ ল্যান্ড এফেক্টেড, মানে যেটা ল্যান্ড বর্তমান গুলো আছে এফেক্টেড আছে, হয়েছে না নাই? আর বিটিএডি ল্যান্ড এফেক্টেড হয়েছে না নাই? ল্যান্ড এফেক্টেড বুঝছেন তো নাই? এই জন্য কতগুলো কথা আছে, বুঝা লাগবে। আর জন্য কতগুলো কথা আছে প্রকাশ্যে কোয়া যায়, কতগুলো কোয়া যায় না। সেই জন্য আমার মানুষের চেতনা হওয়া লাগবে। যদি আমরা চেতনা না হয় তাহলে আমার মুশকিল আছে। হ্যাঁ, তাই এখন আমরা আমার হিততে কাজ করব। কি করবো না করবো? কোন হ্যাঁ, হিত কাজ করা লাগবে না? হ্যাঁ, আমার হিত, আমরা যেটা উপকৃত হব সেটি ভোট দিব। হ্যাঁ, না মানুষের কথাতে ভোট দেব? হ্যাঁ, আমার যেটা উপকার হবে সেটি আমরা ভোট দেব। সেই জন্য এটা করার জন্য চর্চা করার প্রয়োজন আছে। আমরা যেহেতু দীর্ঘদিন যাবত গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সময় চর্চা করি নাই, সেই জন্য আমার কপালের লাত্তি গুড়ি ছাড়া কিচ্ছুই হয় না। তাহলে এখন আমার সমাজটা ধ্বংস হয়েছে। সামনের যেটা ইয়ং জেনারেশন আছে, এটা মাতাল রূপে পরিণত হয়েছে। ভালো কথা বুঝে? তাহলে প্রায় জায়গা দেখো মদের বোতল নিয়ে দৌড়ে দৌড়ি করে। সমাজের কি চিন্তা করবে? আর সমাজ যেটা গার্জিয়ান আছে, ইন্টারেস্টেড না দেয়, সংবিধান সম্বন্ধে ইন্টারেস্ট না, মিটিং না করে, না বুঝে। সেই জন্য এখন আমার এটা বুঝার প্রয়োজন করছে। এই যে আমরা আন্দোলন করলাম, আমরা গভর্নমেন্টকে বুঝালাম যে এটা কুচবিহার স্টেট, এতদিন তো শুনে নাই, বুঝে নাই। তা মই তো তোমাকে বুঝানো এটা কুচবিহার স্টেট, এটা অবৈধভাবে কার্যকরী হচ্ছে, অসাংবিধানিক কার্যকরী হচ্ছে। এই কথাগুলো ভারত সরকারও বুঝিল, আগে এনডিএ সরকার, ইউপিএ সরকার উমেও বুঝিল, এখন এনডিএ সরকার বিজেপির উমেও বুঝিল। আমার কথা দিন, রাজ্য বানিয়ে দিল, ইউনিয়ন টেরিটরি বানিয়ে দিল, সরকার টার্মসটা চলে গেল। দিছে দেয় তো নেই। তাই বলে আমরা কি বাদ দিব নাকি? আমার অধিকারটা বাদ দিব? বাদ দিব? কি কর আমরা ভুলে যাবো এগুলা? সেই জন্য ভাই, যার যার অস্তিত্ব তাইতে ধরে রাখতে চায়। নিজের মাংস কাটিয়ে কুকুর খাওয়াইছেন, কায় খাওয়াবে? কোন তো নিজের গার মাংস কাটিয়ে কায় খাওয়াবেন? খাওয়াবে না?
একটা মাসি দেখান তো কাটি কাটি খড় নিচ্ছে জানো খোয়াবে কান এইরকম ভাই নিজের অংশ কাটে কান খোয়াবে না সেই জন্য বুঝা লাগবে যার হিতদ আছে উনি কখনো এগুলো মানবে না বুঝলেন আর তোমার যদি প্রয়োজন থাকে তোমার নেওয়াই লাগবে দেওয়ার গেলে উভয় জনে এটা বাধা দিবার না পায় তারে প্ল্যানিং করা লাগবে সত্য না মিথ্যা সত্য কথা না মিথ্যা কথা কম তোমাকে রাজ্য লাগে না লাগে হ্যাঁ কি কন কি লাগে লাগে না হ্যাঁ কি লাগে লাগে না লাগে এতদিন কি আল্লাহ কি আন্দোলন করছেন আমার আন্দোলন গুলো ভুল হয়েছে না নাই আর যে কথা আমি বলুম সম্মেলনী কোনোদিন রাজ্য বানিয়ে দিবে কংগ্রেস ব্যানার আক্রাসও কোনোদিন রাজ্য বানিয়ে দিবে এসজিবির ব্যানার বানিয়ে দেবে কোনোদিন না দেবে হ্যাঁ ভাগ করবে আমরা ভাই এখন কথা হলো তা আমার মাঝে বুঝে না কেন সেই জন্য যার যার সুবিধা তাইটা করে নিচ্ছে এই দেখেন আরো আসলো বিটিএডি হ্যাঁ এখন কি হয়েছে বিটিআর হয়েছে তা আগে যদি বিটিএডি শুনে হবে এটা নাই এখন বিটিআর হয়েছে আগের থেকে আপগ্রেড হয়েছে হয়েছে না নাই আপগ্রেড করছে না নাই করে হয়েছে না নাই যায় আর বিটিএডি আসলো বিটিআর হয়েছে বুঝে না আগে পরিবর্তন হচ্ছে না তাহলে কিন্তু যায় নিজের ব্যবস্থাপনা নিয়ে নিজের ভালটা বুঝছে তা আমার মাঝে আমার ভালটা বুঝে না কে মাইন্ডসেটটা শরণাগত হলে মানুষের বিকাশ করবে সেই জন্য আমার কাহিনীটা এত ভুল হয়েছে আমরা দাসত্বে পরিণত হচ্ছি এই জন্য দাসত্বে পরিণত হচ্ছি আমরা আইন কানুন সম্বন্ধে বুঝি না আইন কানুন সম্বন্ধে বুঝি না ওই জন্য আমরা একটু দুর্বল হচ্ছি সেই জন্য বারবার মিটিং সিটিং করার পরে এগুলো হইল বুঝির পাবো ঠিক আছে ধরিয়ে আসবার লাগছে আচ্ছা তা আমরা আমার সেন্ট্রাল মেম্বার আছে হ্যাঁ আমার এই যে ধনঞ্জয় না এই যে দুজন সেন্ট্রালের অংশ এবার এমনিতে আলোচনা হবে এমনি পরে তোমার বুঝাবে আলোচনা করবে কি মানবেন না মানবেন যেটা করবে হ্যাঁ তো করা হবে ঠিক আছে এখন ঘুরিয়ে আসবেন নাকি আজকের আলোচনা এই পর্যন্ত জয় শিবচন্ডী।